সত্যি করে বলেন কেমনে? আরে খরচ। আপনি কে? হ্যাঁ হ্যাঁ, এ কি বলতেছে? আমি তো এর কথা কিছুই বুঝতেছি না। সত্যি করে বলেন কে আপনি? আরে খরচ। মহা মুসিবতে পড়লাম তো আমি। এটা কি কইতাছে না কইতাছে আমি কিচ্ছু বুঝতাছি না। ধ্যাৎ। এই পাগলের বাচ্চা, তুই যদি আরেকটা কথা বলছ না, তোর লাথি একটা দিছি আর একটা দিমু কিন্তু এখন। মেজাজটা গরম হয়ে যেতেছে না? আব্বা আমারে কোন জায়গায় বিয়া দিল? এটা কি পোলা না রোবট নাকি কিচ্ছু বুঝতাছি না। খালি কি কয় না কয় কিচ্ছু বোঝা যায় না। কই পাঠাই দিল আমারে বিয়া করায়া? আল্লাহ আমারে কোন প্রতিবন্ধীর লাগে ফাঁসাই দিল? বাসর ঘর ঢোকার পর থেকে কি কইতাছে না কইতাছে কিছু বুঝতাছি না, খালি আও আও গাও গাও কিচ্ছু বুঝতাছি না আমি। ভালো যদি চাস বাইরে আইতে। ছাগলের মতো পেপা না কইরা এখন গাড়িতে নাম, নাইলে কিন্তু আবার লাগ খায় না মামু। কি হয়েছে রে বাপ? চিল্লাচিল্লি করতাছস কে? কি কইতাছস বাবা? তোরে প্রতিবন্ধী কইছে, তোর লাত্তি মেরে ফেলা দিছে। কি হয়েছে বৌমা? আমার ছেলের প্রতিবন্ধী কইছো কে? লাত্তি মেরে ফেলা দিছ? আপনার ছেলের প্রতিবন্ধী বলবো না তো কি বলবো? বাসর ঘরে আসার পর থেকে কি বলতাছে না বলতাছে কিছুই তো বুঝতে পারতাছি না, আমি কি আর বলবো তাইলে? তার জন্য আমার ছেলের প্রতিবন্ধী কইবা তুমি লাত্তি মেরে ফেলাই দিবা? কাজটা কি ঠিক করছো বৌমা? আমি যা করছি ঠিকই করছি। আপনারা জানেন শুনে আপনার প্রতিবন্ধী ছেলের সাথে আমার বিয়ে করাই আনছেন কিসের জন্য? দেখো বৌমা, আমার ছেলেটা একটু কথা বলতে সমস্যা হয়, কিন্তু ছেলেটা কিন্তু অনেক ভালো। তুমি আরো 10 জনেরতে জিজ্ঞাসা করো, ওর মনটা খুবই ভালো, শুধু কথাটাই একটু সমস্যা। কথায় সমস্যা? আপনার ছেলেই একটা সমস্যা। আপনারা জানেন শুনে আমার এই প্রতিবন্ধী ছেলের সাথে বিয়ে দিয়ে দিছেন। দেখেন, আমি আর কিছু বুঝতে চাই না আর জানতেও চাই না। আমি আপনার এই প্রতিবন্ধী ছেলের সাথে সংসার করতে পারবো না। বাবারে তুই চুপ থাক, আমি দেখতাছি। দেখো বৌমা, পাগলামি করো না, বিয়ে তো হয়ে গেছে, যা আবার হয়েছে, বাসর ঘরে চিল্লাচিল্লি করো না। আমার তো একটা মান সম্মান আছে, মানুষে খারাপ বলবে, সকালে কি আমি মুখ দেখাইতে পারবো? তুমি এটা মাইনা নাও। মাইনা নেব মানে? কি সব বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? একে তো আপনার পাগল ছেলের সাথে আমার ধোকাবাজি করে বিয়া দিয়ে দিছেন, পরে আবার বলতেছেন মাইনা নিতে। দুনিয়া এদিক ওদিক হয়ে গেল, আমি আপনার এই প্রতিবন্ধী ছেলের সাথে আর সংসার করতে পারবো না। আমার পক্ষে সম্ভব না। মা, তুমি এমন করে সংসারটা ভেঙে দেও না। আমি তোমার পিতা সমতুল্য, আমি হাত জোর করে বলতেছি, তুমি আমার মুখের দিকে তাকায়া আমার ছেলের সাথে সংসারটা করো। ছেলে অনেক ভালো, তুমি ওকে নিয়ে অনেক সুখী হবে। যদি সুখী না হও তখন আমাকে বলো, তখন তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নেব। সবই তো ঠিক আছে বাবা, কিন্তু আপনার ছেলে কি বলে না বলে আমি তো কিছুই বুঝি না। তাহলে আমি তার সাথে সারা জীবন কিভাবে সংসার করব বলেন? আমি তো তার কথা কিচ্ছু বুঝি না, কোনো কথার আগা মাথায় পাই না। দেখো মা, আমি বাবা হয়ে আমার ছেলের কথা বুঝতে পারি। আমার ছেলেটা তার বোবা না, ওর কথাটা একটু স্পষ্ট না। বোবা মানুষের সাথে তো মানুষ সংসার করে,
তারও তো বুঝতেছে, তুমি একদিন বুঝবা আমার ছেলের কথা। দেখো মা, তুমি আর অমত করো না, বিয়েটা মাইনা নাও, সংসারটা করো, একদিন তুমিও সুখী হবা। এটা আমার দোয়া রইল। ঠিক আছে বাবা, আপনি এত করে যখন বলতেছেন, আমি সংসারটা ভাঙবো না, আমি সংসার করব। ঠিক আছে বৌমা, শুনে খুশি হইলাম। ঠিক আছে, তোমরা সুখী হও। আমি তাহলে আসি। ঠিক আছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। Oh, Allah, 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 Allah.